মালয়েশিয়াতে হাজার হাজার বাংলাদেশের শ্রমিক যাওয়ার কথা রয়েছে কলিং ভিসাতে প্লাস অন্যান্য ভিসাতে। তো এর মধ্যে মালয়েশিয়া সরকার কিন্তু বাংলাদেশের শ্রমিকের ন্যূনতম বেতন বৃদ্ধি করেছে। তো কত টাকা বৃদ্ধি করেছে সর্বনিম্ন বেতন, তো আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো। সো আপনারা ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনাদের মালয়েশিয়া যাওয়া ঠিক হবে কি না হবে না। তো 1400 রিঙ্গিত আপনার ন্যূনতম শ্রমিক বেতন নির্ধারণ করেছে মালয়েশিয়ান সরকার। তো 1400 রিঙ্গিতে অ্যাকচুয়ালি কত টাকা হয় বাংলাদেশি টাকায়? তো বাংলাদেশি টাকায় এটা হয় আপনার প্রায় 55 থেকে 57 হাজার টাকা। সো আপনারা যদি মালয়েশিয়াতে এখন কাজে যান, কলিং ভিসায় যান, তাহলে আপনাদের ন্যূনতম বেতন হবে এটা। আর ওভার টাইম সহ আপনারা ধরে নিতে পারেন যে 3-4 ঘন্টা যদি ওভার টাইম হয়, তাহলে মনে করেন যে আরও 20 থেকে 30 হাজার টাকা অ্যাড হবে। সো আপনারা কিন্তু অনায়াসেই এখন মালয়েশিয়াতে শ্রমিক ভিসায় গেলে মিনিমাম আপনাদের ইনকাম করতে পারবেন 70 থেকে 80 হাজার টাকা। এটা আমার কথা নয়, এটা হলো যে মালয়েশিয়ার অফিসিয়াল মানে ডকুমেন্ট, ঠিক আছে? কেউ যদি এই টাকা আপনাদের না প্রদান করে, আপনারা কিন্তু কমপ্লেন করতে পারবেন, আবেদন করতে পারবেন সে দেশের প্রশাসনের কাছে বা পুলিশের কাছে যে আপনারা সেই বেতন পাচ্ছেন না। তো আমি যদি আরব আমিরাত এবং মালয়েশিয়ার বেতন কাঠামো কম্পেয়ার করি, তাহলে কিন্তু মালয়েশিয়া এগিয়ে থাকবে। তো আমি আপনাদেরকে বলি যে আরব আমিরাতের ন্যূনতম বেতন কিন্তু 30 হাজার টাকা, আর সেক্ষেত্রে মালয়েশিয়ার ন্যূনতম যেটা বেতন সেটা কিন্তু এখন 55 হাজার টাকা। তাহলে বুঝেন আসলে আরব আমিরাত, সৌদি আরব এগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে বিশেষ করে অনেক বেশি। সো এইসব দেশে কিন্তু বাংলাদেশের শ্রমিকদের অনেক বেশি খাটায় নেয়, কিন্তু সেই অনুযায়ী বেতন দেয় না। সো আপনাদের কিন্তু মালয়েশিয়ার যাওয়ায় আমার পক্ষে ভালো মনে হচ্ছে। আর একটা বিষয়, যখন আপনার হচ্ছে 8 ঘন্টা কিন্তু মানে ডিউটি একটা প্ল্যান আছে। তো আপনার 8 ঘন্টা পরে মানে কাজ করা বন্ধ করে দিতে পারবেন, কিন্তু আপনার অন্যান্য দেশে বিশেষ করে সৌদি আরব এগুলো কিন্তু অনেক বেশি খাটাখাটনি করে নেয়, কিন্তু সেই বেশি বেতন দেয় না। সো আপনারা ভেবে দেখবেন। আল্লাহ হাফেজ।